ওই কিরে আমার বালটা দেখতে সব না আগদাসি ভাই 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 আর বলবো না। ওই কিরে আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন ভাই 2 কেজি মধু দেন তো। এলন ভাই এটা কি দিলেন? ওই কিরে কি মধু রসমালাই, দুধা রসমালাই। কিরে রসমালাই 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 নাকি কোন মালাই? রোজা রমজানের দিন তাই কিছু বললাম না। কিরে মধু মধু না, এটা তো ছেড়ে দেওয়া যাবে না, কিছু একটা বলতেই হবে। এই এটা কিছু বলেন তো। আমি বলুম না, আমার শরম করে। না, এদের দ্বারা কিচ্ছু হবে না, এদের নাকি আবার শরম করে। যা বলার আমাকেই বলতে হবে। কি বলেন? বলো বাবাজি। না চাচা, মাফও চাই দোয়াও চাই, আমি কিছু বলতে পারবো না। কেন? এই যে দেখেন, এই বেচারা বলে কি ধরা খাইছে। ওই কিরে এই যে মধু আগুন আগুন ফায়ার সার্ভিস ফোন দে রসমালাই। ইস লাল রে, একদম লাল, মাল করা। রমজান মাসে মাইয়া মানুষ টিস করছ কেন তুই রাস্তায় দাঁড়া? টিস করতেছি মানে কি বলতেছেন আপনি? লাল লাল করা কি? আরে আমি তো তরমুজ বেচতেছি, আমি তো বলছি এটা তরমুজ বেচার ধরন। আরে তরমুজ লাল, ভালো মাল। তরমুজের উপরে সবুজ না? সবুজ কে চিল্লাবি? লাল কবি তোর ঠাড়ায় দিম কানের নিচে। লাল মাল। ওই কিরে ভাই সবাই সাবধান, যেখানে সেখানে ওই কিরে বলে চেঁচায়েন না, শেষে এর মতো ধরা খেয়ে যাবেন। ঠিক বলেছো। ওই কিরে ভাই তোরা রিকোয়েস্ট করছি, তুই আর এটা বলিস না, অন্য কিছু বল। কেন? যেখানে যাই সেখানে শুধু ওই কিরে কান মাথা একদম ঝালাপালা হয়ে গেল, এমনকি এদের শপিং এ পর্যন্ত। ওই কিরে আমি বিশ্বাস করি না। ধুর মিয়া, এই যে দেখেন। মধু রসমালাই মধু। ওই কিরে একজন ব্যবসায়ী তার ব্যবসাকে পরিচালনা করার জন্য বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গি করেন কিংবা কথাবার্তা বলে থাকেন। যেমন হকাররা তাদের পণ্যগুলো বিভিন্ন ধরনের সুরেলা হাঁকডাক দিয়ে তাদের পণ্যগুলো জনগণের সামনে সুন্দর করে উপস্থাপন করে থাকেন। এই ব্যক্তিও তার তরমুজগুলোকে ক্রেতাদের নিকট আকর্ষণীয় করে তুলে ধরার জন্য ওই কিরে মধু রসমালাই এসব কথাবার্তা বলেন, যেটাকে আমরা ট্রল করতে করতে একদম ভাইরাল করে ফেলেছি। এতে লাভ হয়েছে শুধুমাত্র যারা ইউটিউব ফেসবুকে ভিডিও বানায় তাদের, আর তার হয়েছে পুরো উল্টো। তার মুখ থেকেই শোনেন। আজকে 1.5 লক্ষ টাকার তরমুজ কিনছি, 1.5 লক্ষ টাকার তরমুজ দোকানে নামাইছি। আমি তরমুজ বিক্রি করতে পারি নাই। যেরকম সাংবাদিক, যেরকম ইউটিউব, যেরকম অনেক পাবলিক খালি বিড়া রাখছে, তাহলে আমি কার কাছে তরমুজটা বিক্রি করব? আমার পাগল বানাইছে। আমার 1.5 লক্ষ টাকা আজকে পাইছে ভাই। শুধু তাই না, সে যে কোথাও যাবে বা কিছু খাবে সেই সুযোগও নাই, ভিডিও বানানোর জন্য একদম ঠেলাঠেলি শুরু করছে। আপনারা এমন করলে সে তার ব্যবসা বাণিজ্য কিভাবে চালাবে রে ভাই? তার তো একদম পাগল হওয়ার মতো অবস্থা। ভাই আমি একটু অসুস্থ ভাই। আরে এত সাংবাদিক, এত মিডিয়া, এত ইউটিউব চ্যানেল, আমি ভাই তো আপনি ভাইরাল হয়েছেন কে? এই জন্যই তো পারতেছেন না। আল্লাহ পাক আপনারা আমার ভাইরাল করে দিচ্ছেন ভাই। অসুস্থ ভাইরালে পাগল হয়ে গেছে ভাই আমার। ভাই ওনাকে ওনার মতো থাকতে দেন, সে গরিব মানুষ, ব্যবসা বাণিজ্য করে পেট চালায়। ইউটিউব ফেসবুকে আপনাদের মতো বিলাসিতা করার মতো সময় বা সুযোগ কোনোটাই তার নেই। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। দর্শক আজ এ পর্যন্তই। ভালো লাগলে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন, যেন যে কোনো ভাইরাল পেশাল উইদাউট কাসাল আপনার কাছে পৌঁছে যায় সবার আগে। আর হ্যাঁ দর্শক, সময় কিন্তু ঠিকই চলে যাবে আর একদিন, আমরাও। সো ভালো কাজের আদেশ দিন এবং খারাপ কাজে নিষেধ করুন। আল্লাহ হাফেজ।